মহারাজ কৃষ্ণচন্দ্রের একজন বিধবা পিসি ছিলেন। বুড়ির অগাধ টাকা পয়সা, কিন্তু একেবারে হাড় কিপ্পন, হাত থেকে জলও গলে না, কাউকে একটা পয়সাও দেন না। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন গোপালকে একান্তে ডেকে বললেন, গোপাল, তুমি আমার পিসির কাছ থেকে যদি 500 টাকা বাগিয়ে আনতে পারো তবে বুঝবো তুমি প্রকৃতই চতুর ব্যক্তি। তোমাকে সকলেই যে চতুর বলে তার প্রমাণ এতেই হবে। মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে গোপাল বলল, এ আর তেমন কঠিন কাজ কি, আমি অল্প দিনের মধ্যেই আপনার কৃপণ পিসিকে জব্দ করে 500 টাকা বাগিয়ে আনতে নিশ্চয়ই পারবো, না পারি তো কানমোলা খাবো মহারাজ। মহারাজ কৃষ্ণচন্দ্র তখন গোপালকে বললেন, গোপাল, তুমি যদি আমার ওই কৃপণ পিসিমার কাছ থেকে টাকা বাগিয়ে আনতে পারো তবে যে টাকা তুমি বাগিয়ে আনবে আমি সেই টাকার 3 গুণ তোমাকে দেব। আমি হলফ করে বলতে পারি আমার পিসির কাছ থেকে তুমি একটি কানা কড়িও বের করতে পারবে না, এমনকি কানমোলা খেয়ে শেষে নাকানি চোবানি খেয়ে না ফিরে আসতে হয়। সাবধান হয়ে পিসির কাছে যাবে। গোপাল বলল, দেখুন না মহারাজ, জাদু দেখিয়ে টাকা বের করে আনতে পারি কিনা। এই বলে গোপাল হাসতে হাসতে চলে গেল। গোপাল পরদিনই রাজা কৃষ্ণচন্দ্রের পিসির বাড়িতে গিয়ে হাজির হলো উস্কো খুস্কো পাগলের মতো হয়ে। দেখলে চেনাই যায় না, মনে হয় ভীষণ অসুস্থ। পিসি জিজ্ঞেস করলেন, হঠাৎ এদিকে কি মনে করে গোপাল? তোমার এই কি চেহারা হয়েছে? পাগলের মতো তোমাকে দেখাচ্ছে কেন? তোমাকে দেখি আমার বড়ই দুঃখ হচ্ছে। তোমার কি ভীষণ অসুখ করেছিল? গোপাল মুখ কাঁচুমাচু করে বলল, পিসিমা, কিছুদিন আগে একজন নামকরা গণক ঠাকুর হাত দেখে বলেছেন আমার আয়ু নাকি আর মাত্র 3 মাস। অনেকদিন থেকেই আমার মনের বাসনা আপনার পাতের প্রসাদ পাই। আপনি যদি আমার এই বাসনা পূর্ণ করেন মরার আগে মনে একটু শান্তি পাব, সেই জন্যেই এই অবস্থা। পিসি যতই কৃপণ হোক, একজন মৃত্যুপথযাত্রী যদি পাতের প্রসাদ পেতে চায় তাকে বারণ করেন কি করে? তাই তিনি গোপালকে বললেন, আহা বালাই ষাট, এই কি তোমার মরবার বয়স নাকি? তা তুমি যখন আমার প্রসাদ পাবার জন্য মনে মনে এতই বাসনা করেছ, তখন আগামীকাল আমার এখানে এসে প্রসাদ পেও। তবে জানো তো বাবা, আমি বিধবা এবং বৈষ্ণবী হয়েছি, শুদ্ধ নিরামিষ খাই। তোমার কি আমিষ খাওয়া মুখে নিরামিষ তরিতরকারি রুচবে? যদি রোচে তবে ভালোই। গোপাল বলল, খুব রুচবে পিসিমা, আমিও নিরামিষ আহার সবচেয়ে ভালোবাসি। আজকাল যা বাজার, রোজ মাছ মাংস পাবই বা কোথা থেকে? পিসি বললেন, বেশ বেশ, তবে বাবা কালই এসো, কেমন? তোমার কথা আমার মনে থাকবে। তোমার যা মনের ইচ্ছে তাই যেন পূরণ হয়। ভগবান তোমার মঙ্গল করুন। গোপাল মাথা নেড়ে বলল, আচ্ছা, আজ এখন তবে আমি আসি পিসিমা, কাল দুপুরবেলায় আমি আসব। পরদিন গোপাল ছেলেকে দিয়ে পুকুর থেকে কিছু কুঁচো চিংড়ি ধরে ভালো করে সিদ্ধ করে ট্যাকে গুজে নিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের পিসিমার মহলে হাজির হলো দুপুরবেলায় প্রসাদ পাবে বলে। গোপাল তার এঁটো পাতেই খেতে বসবে বলে বুড়ি পিসি পাতে বেশ কিছু ভাত, লাউ ঘন্ট, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এবং অন্যান্য তরিতরকারি, পায়েস রেখে দিয়েছিলেন। গোপাল পিসির এঁটো পাতেই খেতে বসলো আয়েশ করে। পিসি বললেন, গোপাল, তোমার বাছা আর যা যা দরকার লাগে চেয়ে নিও, লজ্জা করে খেও না যেন, বুঝলে? গোপাল মাথা নাড়ল। আচ্ছা, আমার যা দরকার চেয়ে নেব, এর জন্য চিন্তা করবেন না। আপনি বিশ্রাম করতে যান, আমার জন্য ভাবতে হবে না, আর দরকার হলে চেয়ে নেব। গোপাল খেতে খেতে এক ফাঁকে লাউ ঘন্টের সঙ্গে কুচো চিংড়ি সিদ্ধ মিশিয়ে দিল। লাউয়ের সঙ্গে সিদ্ধ চিংড়ি দিলে ধরাই যাবে না। গোপাল সবই খেল, কিন্তু পাতে কুচো চিংড়ি মেশানো লাউ ঘন্ট কিছুটা রেখে দিল। পিসি জিজ্ঞেস করলেন, তোমার আর কি দরকার বলো, পেট ভরেছে তো গোপাল? গোপাল মুচকি এসে বলল, হ্যাঁ, খুব ভরেছে পিসিমা। লাউ কুচো চিংড়ির ঘন্টটা খুব খাসা হয়েছে। আহা, কি চমৎকার খেতে, যাকে বলে অমৃত। এরূপ কুচো চিংড়ির ঘন্ট আমি কোনোদিন খাইনি। খাসা হয়েছে কিন্তু, যদি আরেকটু দেন তবে মন ভরে শেষ খাওয়া খেয়ে নি, এছাড়া আমার আর কিছুই লাগবে না। পিসি অবাক হয়ে বললেন, কি বললে? লাউ কুচো চিংড়ি?
দূর পাগল, ওটা যে নিরামিষ লাউ ঘন্ট, ওর মধ্যে আবার কুচো চিংড়ি তুমি পেলে কোথায়? তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়েছে। গোপাল মুচকি হেসে বলল, বিশ্বাস না হয় আপনার ঝিকে ডেকেই দেখান না কেন, আমার পাতে এখনো একটুখানি লাউ ঘন্ট পড়ে রয়েছে, কারণ এত ভালো হয়েছে যে পরে খাবো বলে কিছুটা রেখে দিয়েছি, এটা আমার বরাবরের অভ্যাস। পিসি তখন মুখ কাচুমাচু করে বললেন, ঝিকে ডাকার দরকার নেই, কই দেখি। চিংড়ি দেখেই তো বুড়ির চক্ষু স্থির। তিনি বললেন, যাক বাবা, বুড়ো মানুষ, কোথায় কি ভুল করে ফেলেছি, এ কথা যেন আর পাঁচ কান করো না, হয়তো জলের সঙ্গে সিদ্ধ হয়ে গেছে, কারোকে কিছু বলো না বাবা, জলটা ছেঁকে রান্না করলে ভালো হতো। গোপাল বলল, আমি কি চুপ করে থাকতে পারি পিসিমা? মহারাজ জিজ্ঞাসা করলে কি বলবো? ভাঁড়ের কাজ করি, কথা বেচেই তো খেতে হয় আমায়, তাছাড়া আর কটা দিনই বা বাঁচব, মরার আগে মিথ্যে কথা বলে পাপ বাড়িয়ে লাভ কি? ছেলেপুলেদের জন্যে যদি কিছু না রেখে যেতে পারি, তবে তাদের পথে পথে ভিক্ষে করে বেড়াতে হবে। মহারাজকেও আমি মিথ্যা কথা বলতেই পারবো না। খাওয়ার কথা মহারাজ জিজ্ঞাসা করলে সত্যি কথাই তাকে বলতে হবে, পরে যদি শোনেন তাহলে রাগ করবেন। কৃপণ পিসি তখন গোপালকে ঠান্ডা রাখার জন্য বললেন, আচ্ছা, আমি না হয় তোমাকে 2 টাকা দিচ্ছি, এ কথা আর কাউকে বলো না, তাহলে আমার মান সম্মান সব যাবে। গোপাল মুচকি হেসে বলল, মাত্র 2 টাকা দিয়ে কি আর ভাঁড়ের মুখ বন্ধ রাখা যায় পিসিমা? তাছাড়া টাকা ঘুষ নেওয়াও যে পাপ। না পিসিমা, ও আমি পারবো না, মরার আগে মিথ্যে কথা বলতে কোনো মতেই পারবো না। তবে যদি... পিসি বললেন, থামলে কেন বাবা, তোমার মনের কথা বলো না, যা বলার খুলে বলো, থেমে থেকো না। গোপাল একটু থেমে বলল, আপনার মুখ চেয়ে পাপ কাজও করতে পারি পিসিমা, তবে বাপু 1000 খানেক টাকা লাগবে, তার কম হবে না। যখন মিথ্যে বলতেই হবে, তবে বউ ছেলে মেয়েদের জন্য কিছু বেশি করেই রেখে যাই। গোপালের কথা শুনে কৃপণ পিসি আঁতকে উঠলেন। বলো কি গোপাল, অত টাকা যদি দিতে হয় তবে যে আমিই তোমার আগে মারা পড়ব। আমি তোমাকে না হয় 20-25 টাকাই দেব, এর বেশি আমার সাধ্যে কুলোবে না। শেষ পর্যন্ত অনেক দর কষাকষির পর গোপালের হাতে 500 টাকা গুনে গুনে দিয়ে তবে পিসি রেহাই পেলেন, প্রতিশ্রুত হয়ে যেন মহারাজকে কিছু না বলে। মহারাজের লোক আড়াল থেকে সবকিছু দেখেছে এবং শুনেছে, সে মহারাজকে সব কথা খুলে বলল। সব কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধির তারিফ না করে পারলেন না, আর কথা মতো টাকার 3 গুণ অর্থাৎ 1500 টাকা দিলেন গোপালকে, গোপালের এই বুদ্ধির জন্য।